প্রমাণ আজ যাকে অপরাধী বলছে, যে মানুষটা নাকি আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছে, সেই মানুষটা আমাকে বাঁচাতে গিয়ে আগুনে কেন ঝাঁপাবে বলতে পারে? সেদিন ওয়ার্কশপ থেকে কল কিন্তু আমাকে নয়, ওনাকে করা হয়েছিল। আগুনে উনি আটকে পড়েছিলেন, বিপদে উনি পড়েছিলেন, আমি নই। ইনফ্যাক্ট আমি যে ওয়ার্কশপে ফেরত যাব সেটা তো কেউ জানতো না। ঈশা গাড়িটা আমি রাস্তায় ওয়ার্কশপের দিকে যেতে দেখলাম বলেই আমি ফেরত গেছিলাম, নাহলে হয়তো আমি নিজেও ওয়ার্কশপে যেতাম। সুতরাং একটা কথা পরিষ্কার, যে ক্ষতিটা আমার নয়, ক্ষতিটা ওনারই করার চেষ্টা হয়েছিল। ওনাকে এই বাড়ি থেকে আমি কোথাও যেতে দেব না। ঈশাকে প্রাণের ভয় দেখিয়ে ওকে অপরাধী প্রমাণ করে ঋদ্ধির থেকে দূরে সরাতে এত বড় একটা প্ল্যান করলাম, তাও ঋদ্ধির জন্যই এই মেয়েটা আবার বেঁচে গেল। আমি জানতাম ওরা তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে ঈশা, তাই বারবার বারণ করেছিলাম ওদের ওই বাড়িতে থাকার পারমিশন দিও না। এবার দেখলে তো ওদের জালটা ঠিক কত দূর ছড়ানো। প্রথমে তোমাকে আগুনে পুড়িয়ে মারতে চাইলো, আর তারপর কায়দা করে পুরো বিষয়টা তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দিল। ভালো মা, বিষয়টা কিন্তু এক্স্যাক্টলি ওরকম নয়। আর তুমি হয়তো জানো না, মিস্টার সিংহ রায় কিন্তু আজ আমার হয়ে কথা বলেছেন। হি স্টুড বাই মাই সাইড। সেটা নাটক ঈশা, তোমার কাছে ভালো সাজার চেষ্টা ছাড়া আর কিচ্ছু না। তাই বলছি ঈশা, দয়া করে এইটুকুতে গলে যেও না প্লিজ। ওদের বাড়ি ছাড়তে যে সময়টুকু দিয়েছিলে সেটা কিন্তু প্রায় শেষ, তাই আর এক মুহূর্ত অপেক্ষা করো না। সরস্বতী পুজোর আগেই ওদের তাড়িয়ে দাও ওই বাড়ি থেকে। আজ ওরা যা করেছে তারপর আর একটা দিন ওই বাড়িতে থাকা ওরা ডিজার্ভ করে না ঈশা। শোনো, আমি আজই উকিল বাবুকে বলে রাখছি সিংহ রায়ের বাড়িতে নোটিশ পাঠাতে। এবার পুলিশ এসে সোজা ওই বাড়ি থেকে ওদের বের করে দেবে। আর সব সময় এটা মনে রেখো ঈশা, তুমি কিন্তু তোমার বাবা মার প্রতিশোধ নিতে ওই বাড়িতে গেছো, ওদের কৃতকর্মের শাস্তি দিতে গেছো। তাই ওইসব ভালো ব্যবহারের নাটক দেখে গলে গেলে চলবে না কিন্তু ঈশা। ভালো মা, তুমি তো তোমার ঈশাকে চেনো। ঈশা এত সহজে নিজের লক্ষ্যের কথা ভুলে যায় না। একটু খেয়ে নাও, না খেলে তুমি উইক ফিল করবে। প্লিজ প্লিজ, এখন ওই খিচুড়ি খেতে একদম ভালো লাগছে না। তোমার মনে আছে মা, আমার শরীর খারাপ হলে খুঁড়ি একটা চিকেন স্যুপ বানিয়ে দিতে? এখন আমার স্বাদটা পরিষ্কার মনে আছে। শরীর খারাপ হলে ওটাই খেতে ইচ্ছা করে শুধু। তোমাকে তো স্যুপ বানিয়ে দেয়া হলো, খেলে না তো? সেটা ওনার মতো হয় না। Anyway, that's not the point. আমার কোনো খিদে নেই মা, আমি এখন রেস্ট নেব। এরকম করে আর কতদিন চলবে ঋদ্ধিমান? হ্যালো ঈশা, ঈশা তুমি শুনছো? হ্যাঁ ভালো মা, শুনতে পাচ্ছি। তুমি প্লিজ টেনশন করো না, এদিকটা আমি সামলে নেব। এখন রাখছি, হ্যাঁ, বাই। ম্যাডাম, I just need your 2 minutes, just 2 minutes of your time. কেন? একটা ইনফরমেশন দেওয়ার ছিল। কি ইনফরমেশন? ওই যে ওয়ার্কশপে আগুন লেগেছিল না, তো কার কথায় আগুনটা লাগানো হয়েছিল সেটা কিন্তু আমি জানি। কি বলছো তুমি রাহুল? তুমি জানো কে সে? বলছি, তার আগে একটা জিনিস বলে নিই যে আমার আর আপনার লক্ষ্য কিন্তু এক, এই সিংহ রায়দের সর্বনাশ। সেই জন্য আপনার যা হেল্প লাগে আমি করব, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো ডিলে যদি দুটো পার্টির প্রফিট থাকে তাহলে বেটার, তাই না?
চাই তোমার? হ্যাঁ, বেশি কিছু না, এই যে সিংহরায়দের থেকে আপনি যা কিছু আদায় করবেন তার যদি একটু টাইনি পোর্শন আমাকে দিলেই হবে। ইউ আর ভেরি স্মার্ট, ভেরি ভেরি স্মার্ট। সত্যি কি সহজে তুমি বুঝে গেলে কোন উদ্দেশ্যে আমি এখানে এসেছি, কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আছি। আর এই সব কিছুর মধ্যে নিজের প্রফিটটাও কি সুন্দর খুঁজে নিয়েছো। ভেরি ইমপ্রেসিভ রাহুল। আমি তো আগেই আন্দাজ করেছিলাম তুমি ঘড়ি হতেই পারো না, তাই এবার তোমাকে গুটি বানিয়েই আমি আমার কাজটা ঠিক হাসিল করে নেব। তোমার শর্তে আমি রাজি। টাইনি নয়, তুমি প্রপার্টির একটা ভালো পার্সেন্টেজ পাবে। এবার নামটা বলো। ওই যে সে তো আপনার চোখের সামনেই ঘুরছে। হেয়ালি করো না, গিভ মি দ্য ড্যাম নেম। দেখুন, ঋদ্ধির জীবন থেকে যদি আপনি সরে যান তাহলে যার সব থেকে বেশি সুবিধা হবে তানি। আন্টি, আমি বুঝতে পারছি একজন মা হয়ে তার সন্তানকে এইভাবে চোখের সামনে ছটফট করতে দেখাটা কতটা পেইনফুল আমি জানি। আচ্ছা, আজ এই 1 বছর পরেও ঋদ্ধির মাথায় কেন খুড়ির কথা এখনো ঘুরছে বলো তো? আন্টি, এই 1 বছরে তো আমি ঋদ্ধিকে অনেকটা স্বাভাবিক করে তুলেছিলাম বলো, কিন্তু আমার সব এফোর্টস, সব পরিশ্রম বৃথা যাচ্ছে। আমি তোমায় বলছি শোনো, ঋদ্ধি কিন্তু আবার নিজের ওই শেলটার মধ্যে ঢুকে যাচ্ছে, আর এই সব কিছুর জন্য দায়ী ওই ঈশা। মেয়েটা এতটাই বিজনেস মাইন্ডেড, না হলে তুমি বলো না, ওই মেয়েটা ঋদ্ধিকে মেরে ফেলতে চাইলো, আর ঋদ্ধি নাকি ওর আগেন্সে একটা কথা বললো না। কথা বলা তো দূরের কথা, ওর আগেন্সে একটা কমপ্লেন লজ পর্যন্ত করতে দিল না। তো তানি, ঋদ্ধি যে বললো যে ওই মেয়েটাই নাকি ওকে বাঁচানোর চেষ্টা করেছে। নাটক, সবটাই নাটক। ঋদ্ধিকে ইমোশনালি ম্যানিপুলেট করার আর একটা কায়দা মাত্র। তাই যেভাবেই হোক আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ঋদ্ধির থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে আন্টি, না হলে ঈশা ঋদ্ধির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের পরিবারকে পথে বসাবে, বরবাদ করে দেবে আন্টি। তাহলে আমি কি করব তানি? আমি জানি না, আমি ফেড আপ হয়ে গেছি। 1 বছর ধরে তো আমি চেষ্টা করলাম, আমি জানি না আমি ঋদ্ধিমানকে কি করে ওর অতীতের থেকে বের করে আনবো। আই জাস্ট ডোন্ট নো। আন্টি, এবার সময় এসেছে আবার সবকিছু নতুন করে শুরু করার। তুমি 1 বছর আগে ঠিক যে কারণে বিদেশ থেকে আমায় ডেকে পাঠিয়েছিলে, সেটা এবার সত্যি করার সময় এসে গেছে আন্টি। আমি রাজি আন্টি, নতুন করে ঋদ্ধির হাত ধরতে, ওর পাশে থাকতে। তুমি শুধু আমায় একটা সুযোগ দাও আন্টি। দিদি, তানি ঠিকই বলেছে। আমারও মনে হয় জানো তো, এবার আমাদের বাড়ির নিয়মগুলো ভাঙার সময় এসছে। আর কারোর কথা না ভাবো, তুমি তোমার সন্তানের কথা ভাবো। আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তো তাদের জীবনগুলো আবার নতুন করে আমাদের গুছিয়ে দিতে হবে, তাই না? বলছিলাম কি, কাল বাদ পরশু তো সরস্বতী পুজো, ওই দিনই যদি বাবার সামনে প্রস্তাবটা রাখা যায় কেমন হয় গো?